নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মাজমু নাকি? তো মাজমু মুসান্নিফ বলছিলেন যেটা আহাদের উপর বুঝাবে, মানে একাধিক আফরাদের উপর বুঝাবে এবং একাধিক আফরাদের উপর বুঝাবে, এটাও আবার মুফরাদের মাদ্দা দিয়েই, মুফরাদের মাদ্দা দিয়ে মুফরাদের মাদ্দায় কিছু পরিবর্তন করে। তাহলে এখানে সংখ্যার মধ্যে কটা কথা হলো? যেটা যেটা কি একাধিক আফরাদ বুঝাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো একাধিক আফরাদ বুঝাবে ওয়াহেদের মাদ্দা দিয়ে। ৩ নম্বর কথা হলো ওয়াহেদের মধ্যে কি হবে? পরিবর্তন হবে। কি হবে? এটা হলো জামায়ে হাকিকি। এখন এর মধ্যে ইসমে জিন্স বা ইসমে জমা যেগুলো, এগুলো এখানে আসবে না। ইসমে জিন্স যেগুলো জিন্স বোঝায়, জাত বোঝায়, যার ওয়াহেদ আর জামার মধ্যে পার্থক্য হলো শুধু তা, ইসমে জিন্স। তামারুন খেজুর, তামারাতুন একটি খেজুর। হ্যাঁ, তো এই যে ইসমে জিন্স এটা ওয়াহেদ, তাসনিয়া, জমা সবার উপরে কি করতে পারে? বোঝাতে পারে। বুঝেছি না? আর জমা শুধু ৩ থেকে উপরে বোঝাবে। তাহলে ইসমে জিন্স যেটা জমার অন্তর্ভুক্ত হবে না। আবার ইসমে জমা যেটা, এটাও কি হবে না? জমার অন্তর্ভুক্ত হবে না। ইসমে জমা মানে যেটা ওয়াহেদ, কিন্তু এর অর্থটা কি? একাধিক আফরাদ বোঝায়। যেমন কি কওমুন, কওম মানে কওমুন শব্দ তো ওয়াহেদ, কিন্তু কি কম হবে, সর্বনিম্ন কয়টা লোক লাগবে? ৩টা লাগবে। তো ইসমে জমা এটাও ৩ এর নিচে বুঝায় না, ৩ থেকে উপরে বুঝায়। জমা যেমন ৩ থেকে উপরে বুঝায়, নিচে বুঝাইতে পারে না। ইসমে জমাও ৩ থেকে উপরে বুঝাইতে বুঝায়, নিচে বুঝায় না। তার পার্থক্য কি? পার্থক্য হলো জমা আর ওয়াহেদ থাকে, ওয়াহেদকে পরিবর্তন করে ওয়াহেদের মাদ্দা দিয়েই জমা বোঝানো, ৩ থেকে অধিক বোঝানো হয়। কিন্তু ইসমে জমা এর ওয়াহেদ থাকে না, এই মাদ্দা থেকে তার ওয়াহেদ থাকে না। ওয়াহেদ থাকে অন্য মাদ্দা থেকে। যেমন কওমুন, যদি বলছো কওমুন, এর ওয়াহেদ কি? রজুলুন। বুঝেছি না? কারণ রজুল 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 ৩ রজুল মিলে কি হবে? কম তৈরি হবে। দেখুন রাহাতুন মানে একটা দল, দল হতে গেলেই সর্বনিম্ন ৩টা লাগবে। বুঝেছি না? রাকবুন মানে কাফেলা, তো কাফেলা হলেই, কাফেলা হতে গেলে সর্বনিম্ন ৩ জন হইতে হবে, ২ জনের বা ১ জনের কাফেলা হয় না। বুঝে গেছে কি? হ্যাঁ, এই যে পরিবর্তন হবে, কি হবে? এই পরিবর্তনটা ওই যে বললো যে ওয়াহেদের মধ্যে ৩ নম্বর যে কথাটা বললো, ওয়াহেদের মধ্যে কিছুটা পরিবর্তন হবে। তো পরিবর্তন ২ ভাবে হবে, লফজান, তাকদিরান। লফজান পরিবর্তন দেখা যাচ্ছে যে রজুলুন থেকে রিজাল পরিবর্তন কি স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটা হলো তাকদিরি পরিবর্তন, কি ভিতরে ভিতরে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। যেমন কি ফুলকুন শব্দ, ফুলকুন ওয়াহেদও ফুলকুন, আবার এর জমাও ফুলকুন, এর জমাও কি ফুলকুন। তো এখন এটা বাহ্যিকভাবে পরিবর্তন দেখা যাচ্ছে না, বাহ্যিকভাবে পরিবর্তন দেখা যাচ্ছে না, এটা ভিতর ভিতর পরিবর্তন হচ্ছে। কিভাবে? যে ফুলকুন এটা ফুলুন এর ওজন, কার ওজন? ফুলুন। আর ফুলুন এই ওজনে ওয়াহেদও হয়, জামাও হয়। যেমন উফলুন, তালা, উফলুন এটা হলো ওয়াহেদ, এই জমের আকফার। তো উফলুন এই ওজনে ফুলকুন ওয়াহেদ। আবার এই ওজনে জমাও আছে, যে উজদুন, আসাদুন এর জমা কি? উজদুন। তো উজদুন এর ওজনে ফুলকুন আবার জমা। তাহলে ফুলকুন এটা হলো উফলুনের ওজনে যদি ধরো তো এটা কি হবে? ওয়াহেদ। আর উজদুনের ওজনে যদি ধরো তাহলে কি? জমা। পেয়েছে না? তাহলে এটা পরিবর্তন কিভাবে হলো? পরিবর্তন তাকদিরি হয়েছে। কি হয়েছে? তাকদিরি হয়েছে। যে ফুলকুন ফাকালেমা যে পেশ, এটা যখন কুফলুনের ওজনে হবে, তো কুফলুনটা কি? ওয়াহেদ। তো কুফলুন ওয়াহেদ, এই কুফলুনের মধ্যে যে হারকাতগুলো আছে, এই হারকাতগুলো কার? ওয়াহেদের হারকাত। বুঝেছে না? তো কুফলুন এখানে ফা কালেমায় পেশ আছে, আইন কালেমায় সাকিন আছে। তো এই যে পেশ সাকিন কার? এটা এটা ওয়াহেদের। এর ওজনে যখন ফুলকুন হবে, তখন ফুলকুনের উপর যে কি পেশ আছে, ফা কালেমায় আইন কালেমায় সাকিন আছে, এগুলো কার? ওয়াহেদের। হ্যাঁ, কিন্তু এখন কি করলাম? এটাকে জমা বানাবো। জমা কি করব? এখন ফুলকুন এখানে যে ফা কালেমায় পেশ আইন কালেমায় সাকিন ওয়াহেদের যেটা ছিল, ওয়াহেদের পেশ সাকিনকে ডিলিট করে জমার পেশ সাকিন আবার কি হলো? আনা হলো। এটা উজদিনের ওজনে। কারোর জন্য জমা করা হলো উজদিনের ওজনে। তো উজদুন এখানে ফা কালেমায় যে পেশ আছে, এটা যেহেতু জমা, তো এখানে যে পেশ বা সাকিন আছে এগুলো কার হবে? জমার। উজদুন এখানে ফা কালেমায় পেশ আইন কালেমায় সাকিন, এই পেশ সাকিন কার? এগুলো জমার। এই জন্য উজদিনের ওজনে ফুলকুন এটা কি? জমা।
তো উজদিন ওজন ধরবা তখন ফুল কোণের ফা কালেমায় পেশটা কার? জমার। আর লাম কালেমায় যে আইন কালেমায় যে সাকিন এটা কার? জমার। বুঝে গেছে না? তাহলে তাকদিরই পরিবর্তন হচ্ছে। কি হয়েছে? এটা যখন তোমার কুফলুনের ওজনে হবে ফুলকুন, এখন এই ফার উপরে যে পেশ, আইন কালেমায় লামের উপর যে কি সাকিন, এটা কার? ওয়াহেদের। কার? ওয়াহেদের। এখন এই ওয়াহেদের যে পেশ সাকিন ছিল এটাকে হটিয়ে দিলাম, দিয়ে জমার পেশ সাকিন নতুন করে আবার নিয়ে আসলাম, দিয়ে ফুলকুন, এটা কার জন্য? উজদিনের ওজনে। তো এই যে পরিবর্তন কি হলো? তাকদির হলো, যেটা বোঝা যায় না, ধরার একটা বিষয়। ধরে নাও ওয়াহিদের পেশ সাকিন হটিয়ে দিয়েছি, এখন জামার পেশ সাকিন কি আনা হলো, ধরাধরি করলাম, তাহলে হয়ে গেল পরিবর্তন। কথা কি বুঝতে পারলাম? এই ছিল কি জমা। এরপরে মুসানি বলছিলেন যে এই জমাটা হবে দুই প্রকার, জমা সহি, জমা তকসির, মুকাসসার। জমা সহি, জমা মুকাসসার। তো জমা সহি হলো কি? যার ওয়াহিদের ওজন জমায় ঠিক থাকে। আর জমা মুকাসসার কাকে বলা হয়? যার ওয়াহিদের ওজন জমায় ঠিক থাকে না। বুঝেছ না? হ্যাঁ। তো জমা সহি এটা দুই প্রকার, মুজাক্কার, মুয়ান্নাস, নাকি? হ্যাঁ। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ মুজাক্কার শুরু করছিলেন, যে মুজাক্কার, জমা সহি, মুজাক্কার এটাকে কিভাবে বানাইতে হবে। তো যদি ইসমে সহি হয়, ইসমটা যদি কি হয়? সহি হয়, এটা বানানোর নিয়ম হলো এর শেষে ওয়াও মাকাবেল জম্মা অথবা ইয়া মাকাবেল কাসরা, আর শেষে নুনে মাফতুহা যোগ করো। ওয়া মাকাবেল জম্মা যোগ করো, নুনে মাফতুহা যোগ করো। যেন মুসলিম থেকে মুসলিমুনা, অথবা ইয়া মাকাবেল কাসরা আর নুনে মাফতুহা যোগ করো, মুসলিমিনা। তাহলে কি হলো? হ্যাঁ। তো এই যে যোগ করার মাধ্যমে কি বোঝাবে? যোগ করার মাধ্যমে বোঝাবে তার সাথে তারই মতো তার একাধিক আছে। বুঝেছে না? যে তার সাথে তারই জিন্সেরই একাধিক আফরাদ ওখানে আছে, এটা বোঝাবে। বুঝেছে? আর যদি শেষে কোনো ইসমের শেষে ইয়া তার উঠবে কাসরা হয়, যেমন কি কাজিন, কি কাজিয়ুন ছিল না, তো এখানে ইয়া আছে, তারপরে কি কাসরা। এটাকে জমা মুজাক্কার সালেম যখন বানাইবা তখন এই ইয়াটা কি হয়ে যাবে? হজব হয়ে তুমি ওয়াও মাকাবেল জম্মা আর নুনে মাফতুহা দাও, তাহলে কি হলো? কাজিয়ুন থেকে ইয়া ফেলে দাও, দেখি কাজুনা, ওয়াও লিয়াম, ওয়ার পূর্বে জদে পেশ দিয়ে দিলাম, কাজুনা নুনে মাফতুহা হয়ে গেল। বুঝে গেছে না? আর যদি আলিফ থাকে, কি থাকে? আলিফ থাকে। তো আলিফ থাকলে আলিফটা শুধু ফেলে দাও, আর ওয়াও আর নুনে মাফতুহা যোগ করো। পূর্বে এখানে পেশ লাগবে না, এখানে জবর আছে, তো আলিফের পূর্বে জবর ছিল, জবর ওই থেকে যাবে। মুস্তাফা থেকে আলিফ ফেলে দাও, দেয়া ওয়াও আর নুনে মাফতুহা যোগ করে দাও, মুস্তাফাও না। এখানে ওয়াওয়ের পূর্বে কি হবে না? জমা হবে না। বুঝে গেল কি? এখন সামনে মুসান্নিফ যেটা বলছেন, ওয়া শরতুহু, মানে এই যে জমা মুজাক্কার সালেম, এই যে যতগুলো জমা আছে এই সব জমার মধ্যে সবচেয়ে উমদাহ শ্রেষ্ঠ জমা হলো কি? জমা মুজাক্কার সালেম। এই জমা মুজাক্কার সালেম যে বানাইবা, বুঝেছ না? তো কোন ধরনের ইসিম থেকে বানাইতে হবে? বুঝেছ না? কোন প্রকারের ইসিম? এই জমা মুজাক্কার সালেম যে ইসিম থেকে বানাইবা, তো এই ইসিমটার মধ্যে কি কি শর্ত থাকতে হবে? শর্ত সাপেক্ষে এই শর্তগুলো যখন তার মধ্যে থাকবে তখন ওই ইসিম থেকে জমা মুজাক্কার সালেম বানাইতে পারবা। আর যার মধ্যে এই শর্তগুলো থাকবে না তার থেকে জমা মুজাক্কার সালেম বানাইতে পারবে না। কথা কি বলতে পারলাম? হ্যাঁ। এই শর্ত মুসান্নিফ দিচ্ছেন। তো এখন যেই ইসিমটা থেকে জমা মুজাক্কার সালেম বানাইবা, আগে ওই ইসিমটার দিকে লক্ষ্য করো যে ওটা ইসিম, ইসমে মাহাজ মানে শুধু ইসিম, নাকি সিফাত, সিফাতের সিগা। যেমন জরিবুন এগুলো সিফাতের সিগা না, ইসিম আবার কি সিফাতের সিগা। জাইদুন শুধু ইসিম, জাইদ কি ইসিম। কথা বুঝতে পারে নাই? জরিবুন এটা ইসিম, আবার এটা কি সিফাত অর্থ দিচ্ছে না। আবার জাইদুন, কালামুন এগুলো সব কি ইসিম, শুধু ইসিম। তো এখন ওই ইসিম, ওই যে যার থেকে জমা মুজাক্কার সালেম বাজাবা, তার দিকে আগে দেখতে হবে যে এটা ইসমে মাহাজ মানে শুধু ইসিম নাকি সিফাতের সিগা। সিফাতের সিগা কোনগুলো? ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফজিল, এগুলো না, এগুলো। কথা কি বুঝতে পারলাম? কি দেখতে হবে প্রথমে? যে ওটা ইসমে মাহাজ মানে শুধু এটা ইসিম নাকি সিফাতের সিগা। বুঝেছে? যদি শুধু ইসিম হয় এর জন্য 3টা শর্ত, আর যদি সিফাতের সিগা হয়, কে সিগা? ইসিম আবার সিফাতে বোঝাচ্ছে, এরকম সিফাতের সিগা হয়, তাই এর জন্য 5টা শর্ত।
কয়টা শর্ত? 5টা বা 6টা শর্ত। কয়টা? 5টা বা 6টা শর্ত। কি বললাম? যেই ইসিমটা থেকে জাম মুজাক্কার সালেম বানাইবা ওই ইসিমটা 2 ভাগে ভাগ হবে। ওটা ইসমে মাহাজ হতে পারে, সিফাতে সিগাও হতে পারে। ইসমে মাহাজ আর সিফাতে সিগা বুঝছো কি? যে শুধু ইসিম, শুধু কি ইসিম, যেমন খালেদন, জাইদন, এগুলো সব কি শুধু ইসিম, এগুলো সিফাতে সিগা কি। আর একটা হলো জরিবুন, মাজরু কি মাজরুবুন, এগুলো কি ইসিম ফাইল, ইসিম মাফউল, সিফাতুল মুসাব্বাহ, এগুলো সব কি ইসিম, আবার সিফাতও বোঝায়, গুণও বোঝায়। বুঝতে পারলাম কি? এখন জাম মুজাক্কার সালেম যে ইসিম থেকে বানাইবা, ওয়াও মাকাবেল জাম্মা নুন নিমাপ্ত হওয়া, তো ইয়া মাকাবেল কাসরা নিমাপ্ত যোগ করে জাম মুজাক্কার সালেম বানাইবে না। তো যেই ইসিম থেকে বানাইবে ওই ইসিমটাকে দেখো, ওটা ইসমে মাহাজ, মাহাজ মানে শুধু ইসমে মাহাজ, শুধু ইসিম নাকি সিফাত, সিফাতের সিগা দেখতে হবে। যদি ইসমে মাহাজ হয়, শুধু ইসিম হয়, এর জন্য 3 শর্ত। আর যদি সিফাতের সিগাগুলো হয় তখন 5 শর্ত বা 6 শর্ত। ক্লিয়ার হলো? এই মুসান্নিফের শর্তগুলো এখানে উল্লেখ করবেন, খেয়াল করো। বলছে ওয়াশারতুহু, এই মুজাক্কার সালেমের জন্য শর্ত হলো ইনকানা ইসমান, যদি যেটা কি হয় ইসিম হয়। ইসিম মানে ইসমে মহাজ, শুধু ইসিম হয়েছে, সিফাত হয়নি, শুধু ইসিম। ইনকানা ইসমান, যদি সেটা ইসিম হয় তাহলে ফা মুজাক্কারুন, মুজাক্কার হইতে হবে। একটা কি হ্যাঁ, আলামুন, মুজাক্কর হয়ে আলাম হইতে হবে, এমনি ইসিম হলে হতে হবে না, কি হইতে হবে? আলাম। ইয়া আকেলু, এমন আলাম যেটা কি আকেল মান, আকেল মানে গায়রা আকেল হতে পারবে না। বুঝেছ না? আল্লাহ এই যে মহাবিশ্বে যা আছে আল্লাহ বাদ দিয়ে, এগুলোকে 2 ভাগে ভাগ করা হয়, আকেল, গায়রা আকেল। আকেল, গায়রা আকেল বা জাবিল উকুল, গায়রে জাবিল উকুল। তো আকেল হলো 3টা, জিন, ইনসান, ফেরেশতা। এই 3টা বাদ দিয়ে যা আছে সব কি গায়রা আকেল, গায়রা আকেল বা গায়রে জাবিল উকুল। কথা ক্লিয়ার হলো? তো যদি ওটা ইসমে মাহাজ হয় তার জন্য কয় শর্ত? যে ইসিমটা মুজাক্কার হইতে হবে, মুয়ান্নাস হইলে হবে না। যেমন কি তলহাতুন, তলহাতু, মুজাক্কার শব্দ না মুয়ান্নাস শব্দ? মুয়ান্নাস তা আছে না? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ। 2 নম্বর হলো কি আলাম হইতে হবে। কি হইতে হবে? আলাম না হলে হবে না। 3 নম্বর হলো আকেলের আলাম হইতে হবে, এমনি অন্য কোনো জিনিসের গায়রা আকেলের আলাম হলে হবে না। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। ওয়াইন কানা সিফাতান, যেমন কি দেখো জাইদুন, কি জাইদুন, এটা ইসিম, ইসম মাহাজ না সিফাত সিগা? ইসম মাহাজ। এখন দেখো প্রথম এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। দ্বিতীয়টা দেখো এটা আলাম না গায়রা আলাম? আলাম। এটা আকেল না গায়রা আকেল? তাহলে বুঝা গেল জাইদুন থেকে কি বানা যাবে? জাইদুনা, জামা মুজাক্কার সালেম বা জাইদিনা বানানো যাবে। ক্লিয়ার হলো? এই 3টে শর্ত, 3টাই হলো ওজুদি শর্ত। কি শর্ত? ওয়াইন কানা সিফাতান, আর যদি সেটা কি হয় সিফাতের সিগা হয়। কি সিগা? সিফাতের সিগা হয়, তার জন্য কয় শর্ত? 6 শর্ত করো। তো প্রথম 2 শর্ত হলো ওজুদি, আর দ্বিতীয় 4 শর্ত হলো আদামি। বুঝা? ফা মুজাক্কারুন, তাহলে মুজাক্কার হবে ইয়া আকেলু, এমন মুজাক্কার যে আকেল মান। তাহলে মুজাক্কার হইতে হবে। 2 নম্বর শর্ত কি? আকেল হইতে হবে। প্রথম শর্ত কি? মুজাক্কার হইতে হবে। দ্বিতীয় শর্ত হলো আকেল হইতে হবে, আকেল হইতে হবে। অথবা দুটাকে একটা করতে পারো, যে মুজাক্কার আকেল গায়ে জাবিল উকুল হইতে হবে। বুঝেছ না? তো ফা মুজাক্কারুন ইয়া আকেলু, মুজাক্কার হবে এবং আকেল মান হবে। তাহলে কয়টা শর্ত গেল? 2টা গেল। আর 4টা বাকি আছে, এটা সামনে, এটা কি সব আদামি। ওয়া আল্লাহ ইয়াকুনা আফআলা ফাআলা, আফআলা ফাআলা, আল্লাহ ইয়াকুনা, একুনের মধ্যে হুয়া আছে, এর মার্জাটা হলো ওই যে সিফাত। তো সিফাত তো মুয়ান্নাস, তো এটা সিফাত মানে ওয়াসফ, সিফাত কাতাবিল, এটা ওয়াসফুন, ওয়াসফুন থেকে সিফাতুন হয়েছে না? হ্যাঁ, ওয়াসফুন শুরুতে ওয়াও ফেলে দিয়ে শেষে তার লগে সিফাতুন। তো যে আল্লাহ ইয়াকুনা, একুনের মধ্যে যে হুয়া আছে, মার্জা কি? কই ধরো
ওয়া আল্লাহ ইয়াকুনা, যে সেটা হবে না। এখন আমাদের হুয়া আমার যাকে ওই সিফাত, তো সিফাতটা কাতাবিলে ওয়াসফন, ওয়াসফ মুজাক্কার, সেটা হবে না, ওই সিফাতটা হবে না। আফআলা নসব পড়লাম কেন? আপনার কাছে স্যার খবর, আফআলা এটা মুজা, ফাআলা এটা মুজা পেলে, তো ফাআলা এটা গায়রে মুনসরিফ, এই জন্য কি হলো ফাআলা আর সেটা ফাআলা এর আফআলু হবে না। কার আফআলু? হ্যাঁ, আফআলু দুই প্রকার তোমরা পড়েছ, এক হলো আফআলু তাফজিলি আর এক হলো আফআলু সিফাতি। আফআলু তাফজিলি যেটা, এটা ইসমে তাফজিলি অর্থ দেয়, যেমন আযরাবু অধিক প্রহার প্রহার করনেওয়ালা, যে তাফজিলি অর্থ দেয়, আধিক্যের অর্থ দেয়। আনসরু অধিক সাহায্য করনেওয়ালা। আর একটা আফআলু আছে যেটা ইসমে তাফজিল দেয় না, আধিক্যের অর্থ দেয় না, সিফাত বোঝায়। কি বোঝায়? এটা সেবে কি সিফাতে মুসাব্বাস সিগা, যেমন কি আসওয়াদু, আসওয়াদু মানে কি অধিক কালো, কালো। আহমারু মানে কি লাল, না অধিক লাল, শুধু লাল, এটা সিফাতে মুসাব্বাহ। তাহলে আফআলু কয় প্রকার হলো? দুই প্রকার। কি কি? আফআলু তাফজিলি, আফআলু সিফাতি। তো আফআলু তাফজিলি যে, এটার জমা জায়গা সালেম আছে আফআলুনা, আছে না? আছে না? আফজালু, আফজালানে, আফজালুনা। আর বুঝে গেছি না? এর মুয়ান্নাস কি আছে? ফুলা। আফজালু এর মুয়ান্নাস হলো ফুজলা। বুঝে গেছে? হ্যাঁ। আর যেটা আফআলু সিফাতি, যেমন আসওয়াদ, আরকাম, আসওয়াদ, আহমার, আবিয়াজ, এগুলোর মুয়ান্নাস আছে ফাআলাউ, এইখানে যেটা আছে, এই যে আফআলু ফাআলা আছে না, এটা। আফআলু সিফাতি যেটা, সিফাত এর মুয়ান্নাস কি আছে? ফাআলাউ। আর আফআলু তাফজিলি যেটা, এর মুয়ান্নাস কি আছে? ফুলা। বুঝেছ না? হ্যাঁ, যেমন কি আসওয়াদ এর মুয়ান্নাস কি? সাউদাউ। আহমার এর মুয়ান্নাস হামরাউ। আবয়াজ এর মুয়ান্নাস বাইযাউ। আসফার এর মুয়ান্নাস সাফরাউ। বুঝে গেল? হ্যাঁ, তাহলে এখানে বলছে কি আফআলু ফাআলা, ফাআলা এর আফআলু, মানে কোন আফআলুর কথা বলছে? আফআলু সিফাতি। আফআলু সিফাতিটা হতে পারবে না, কেন? কারণ হলো যে আফআলু তাফজিলি যেটা, এটার জমা মুজাক্কার সালেম আছে আফজালু, আফজালুনা, আনসারু, আনসারুনা, আছে না? হ্যাঁ, এখন যদি আফআলু সিফাতি যেটা আসওয়াদু, এরও জমা আসওয়াদুনা আছে, তাহলে তো দুটো মিলে গেল। দুটো কি হলো? তখন বোঝা যাবে না যে আসওয়াদুনা এটা আফআলু সিফাতি না আফআলু তাফজিলি, দুটো জমা কি হয়ে গেছে না? হ্যাঁ, এই জন্য আফআলু সিফাতি যেটা, এটার জমা মুজাক্কার সালেম আসবে না। আফআলু তাফজিল যেটা, এটা কি আসবে? জমা মুজাক্কার সালেম আসবে। তাহলে দ্বিতীয় শর্তটা কি? ফাআলা এর আফআলু হতে পারবে না, মানে সোজা কথা হলো কি আফআলু সিফাতি যেটা, এটা হতে পারবে না। যে আসওয়াদু এর জমা মুজাক্কার সালেম হলো আসওয়াদুনা, এরকম হতে পারবে না। দ্বিতীয় শর্ত হলো না, 3 নম্বর শর্ত আদামি নাকি? আল্লাহ ইয়াকুনা, সেটা হবে না। আফআলা ফাআলা, ফাআলা এর আফআলু হতে পারবে না। আর যেটা আফআলু তাফজিলি, ওটা কার আফআলু? আফআলু ফাআলা, ফাআলা এর আফআলু ফুলা, ফুলা এর আফআলু। মিসলু আহমারু হামরাউ, যেমন কি আহমার এর মুয়ান্নাস কি? হামরাউ। হামরাউ এর মুয়ান্নাস হলো আহমার, এটা কোন আফআলু? আফআলু সিফাতি। ওয়ালা ফাআলানু ফাআলা, ফাআলানা ফাআলা, ফাআলা এর ফাআলান হতে পারবে না। ফাআলা এর ফাআলান হতে, এটা মজা মজা বলে কিন্তু এগুলো, বুঝছি না? তো এখানে আফআলু কয় প্রকার হলো? 2 প্রকার। এরকমই ফাআলান, এটাও কি কয় প্রকার? 2 প্রকার। একটা ফাআলান হলো যার মুয়ান্নাস ফাআলা আছে, আর একটা ফাআলান হলো যার মুয়ান্নাস ফাআলানাতুন আছে। কি আছে? যেমন কি নাদমানুন এর মুয়ান্নাস নাদমানাতুন, আর সাকরানু এর মুয়ান্নাস সাকরা। বুঝতে পারে নাই? হ্যাঁ, বুঝে গেছে? কথা কয় না? তাহলে কোনটা কথা বলছে? যে ফাআলা এর যে ফাআলান, তো ফাআলান এটা কয় প্রকার হলো? কয় প্রকার হলো? 2 প্রকার। 3 প্রকার করে দাও।
যে একটা ফালান যার মুয়ান্নাস কি আছে ফালানাতুন তা দিয়ে আছে, আর একটা হলো ফালান যার মুয়ান্নাস ফালা আছে, আর একটা হলো ওই ফালান যার মুয়ান্নাস এই দুটোর একটাও আছে না, অন্য কিছু আছে। বুঝতে পারো নাই? হ্যাঁ, যেমন রহমান এর মুয়ান্নাস রহমানাতুন আছে, রহমান এর মুয়ান্নাস রহমা আছে, আছে না? কয় প্রকার হলো? 3 প্রকার। এনে কার কথা বলছে? যে ফাআলা এর ফালান হতে পারবে না, মানে ওই ফালান যার মুয়ান্নাস ফাআলা আছে, যেমন সাকরান এর মুয়ান্নাস কি সাকরা, সাকরান এটা হতে পারবে না, এটা জামা মুযাক্কার সালিম বানানো যাবে না। নাদমান এর মুয়ান্নাস কি আছে নাদমানাতুন, এই নাদমানাতুন কি বানা যাবে? যে নাদমানুনা, জামা মুযাক্কার সালিম বানা যাবে। কথা কি বুঝতে পারলাম? ওয়ালা ফালানা ফালা, ফালা এর ফালান হতে পারবে না, আর বাকি দুইটা হতে পারবে। না হবে যেমন কি সাকরানা সাকরা, সাকরান এর মুয়ান্নাস কি সাকরা, এটা হতে পারবে না। হ্যাঁ, কোন নাম্বার গেল শর্ত? 4 নাম্বার। 5 নাম্বার হলো কি ওয়ালা মুস্তাবিয়ান ফিহি মাআল মুয়ান্নাস, ওয়ালা মুস্তাবিয়ান, আর ওই যে সিফাতের সিগাটা মুস্তাবিয়ান সমান সমান হতে পারবে না ফিহি। আচ্ছা, ওয়ালা মুস্তাবিয়ান, ওয়ালা মুস্তাবিয়ান সেটা সমান সমান হতে পারবে না ফিহি ওই সিফাতের ক্ষেত্রে মাআল মুয়ান্নাসে, মুয়ান্নাসের সাথে। ওয়ালা মুস্তাবিয়ান, মুস্তাবিয়ান একটা মুজাক্কারান শব্দ হজম, ওয়ালা মুজাক্কারান মুস্তাবিয়ান, বুঝেছ না? হ্যাঁ, যে সেটা এমন মুজাক্কার হতে পারবে না যেটা সমান ফিহি ওই ওয়াসফের ক্ষেত্রে মাআল মুয়ান্নাসে, কার সাথে? মুয়ান্নাসের সাথে। মানে সোজা কথা হলো এমন সিফাতে সিগা হইতে পারবে না যেটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য কি হয় সমান ব্যবহার হয়, বুঝিয়েছি না? এমন সিফাতে সিগা হইতে পারবে না যেটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য সমানভাবে কি হয় ব্যবহার হয়। আর এগুলো হলো দুইটি, কয়টি? এটা হলো ফাইল, ওই ফাইল যে ইসম মাফউল অর্থ দেয়। কি বললাম? ফাইল। তোমরা জানো যে ফাইল এই ওজনটা দুইটা অর্থ দেয়, এটা হচ্ছে ফাইল অর্থ, মাফউল অর্থ। ফাইল যেমন রাহিম, কি রাহিম, তো রাহিম অর্থ কি রাহিম রহমকারী। আর একটা হলো কি ফাইল ইসমাফুল অর্থ, যেমন কি রাজিম, রাজিম বামানা মারজুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম বামানা কি মারজুম, যাকে বিতাড়িত করা হয়েছে, মারজুম অর্থে মাফুল অর্থে ইসমাফুল অর্থে। আর একটা হলো ফাইল যেটা ইসম ফাইল অর্থে, যেমন রাহিম বামানা রাহিম রহমকারী। কথা কি বুঝতে পারলাম? আর একটা অর্থ কি ইসমাফুল, যেমন কি রাজিম বামানা মারজুম বিতাড়িত, যাকে বিতাড়িত করা হয়েছে, নাকি রাজেম বিতাড়িতকারী না, রাজিম বামানা বিতাড়িতকারী না, শয়তান তো ওকে বিতাড়িত করা হয়েছে, ও বিতাড়িত, ও বিতাড়িতকারী না। তাহলে ফাইল কয়টা হলো? দুইটা অর্থে, একটা হচ্ছে ফাইল অর্থে, মাফুল অর্থে। তো ইসমে মাফুলের অর্থে যে দিবি ওটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য কি থাকবে? একই হতে, একই ব্যবহার হবে। মুজাক্কারের জন্য ওটা ব্যবহার হবে, মুয়ান্নাসের জন্য ব্যবহার, যেমন কি জারিহুন, জারিহুন মানে কি মাজরুহুন, জারিহুন মানে মাজরুহুন মানে কি যাকে ক্ষত করা হয়েছে, ক্ষত বিক্ষত করা হয়েছে, আঘাত করা হয়েছে। তো জারিহুন ফাইল হয়ে না, এটা কার অর্থে? মাজরুহুন মানে কি যাকে ক্ষত করা হয়েছে। এখন এটা মুজাক্কার মুয়ান্নাস একই থাকবে, যে রাজুলুন জারিহুন, ইমরাআতুন জারিহুন, এরকমটা না যে রাজুলুন জারিহুন মুজাক্কারের জন্য মুজাক্কার আর মুয়ান্নাসের জন্য ইমরাআতুন জারিহাতুন, এরকমটা হবে না। এটা মুজাক্কার মুয়ান্নাস কি থাকবে? অবয় থাকবে, বুঝেছ না? হ্যাঁ, আর একটা হলো কি ফাউলুজুন, কি ওজুন ফাউল, এটাও দুইটা অর্থ দেয়, একটা ইসমে ফাইল অর্থে, একটা ইসমে মাফউল অর্থে। ফাউলুজুন যেমন কি রসুলুন বামানা মুরসাল, যাকে পাঠানো হয়েছে, প্রেরিত, যাকে কি করা হয়েছে? পাঠানো হয়েছে। আর একটা হলো সবুরুন বামানা সবের, ধৈর্য ধারণকারী। তো ফাউল কয়টা অর্থ হলো? দুইটা অর্থে। কয়টা অর্থ হলো? দুইটা অর্থে। এটা হচ্ছে ফাইল অর্থে, এটা হচ্ছে মাফউল অর্থে। যেটা কার কথা বললো? ইসমে ফাইল অর্থে হবে। ওই ফাউল যেটা কার অর্থ দেবে? ইসমে ফাইল অর্থ দেবে, সেটা মুজাক্কার মুয়ান্নাস কি থাকবে? একই থাকবে। যেমন সবুরুন বামানা সবের, ধৈর্য ধারণকারী, রাজুলুন সবুরুন, ইমরাতুন সবুরুন, উভয় জন কি থাকবে? একই থাকবে। কথা কি বুঝতে পারলাম?
তাহলে একটা হলো কি ওই ফাইল মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য একই থাকে যে সিফাত, সেটা হলো কি একটা হলো ওই ফাইল যেটা ইসমে মাফউল অর্থ দিবে, আর ওই ফাউল যেটা ইসমে ফাইল অর্থ দিবে। কথা কি বলতে পারলাম? হ্যাঁ, তো এটা হতে পারবে না। তো বলা মুস্তাবিয়ান, আর এমন মুজাক্কার হতে পারবে না মুস্তাবিয়ান যেটা সমান ফিহি তার ব্যাপারে মাল মুয়ান্নাসের কার সাথে, মুয়ান্নাসের সমান মিসলু। আর এগুলো হলো দুইটা, এগুলো কয়টা? একটা হলো ওই ফাইল যেটা ইসমে মাফউল অর্থে, যেমন কি জারিহুন বাবা না মাজরুহুন। আর একটা হলো ওই ফাউল যেটা ইসমে ফাইল অর্থে, যেমন সবুর বাবা না সবে, এটাও আছে। মিসলু জারিহুন, জারিহুন মানে এর অর্থ কি মাজরুহুন, ও সবুরুন মানে সবির। কত কে পেতে পারলাম? ওয়ালা বেতা ইত্তানিসে, আর তানিসের তা থাকতে পারবে না। কারটা? মুয়ান্নাসের তা থাকতে পারবে না। মিসলু যেমন আল্লামাতুন, আল্লামাতুন তা আছে না নাই? এখানে তুমি জমা জায়গা সালেম আল্লামুনা বানাতে পারবে না। ক্লিয়ার হলো? কয়টা শর্ত হলো? তো এখানে খোলাসে কালাম কি হলো? যে জমা জায়গা সালেম বানানোর জন্য যে ইসিম থেকে বানাবো সেটাকে আগে দেখো ইসমে মাহাজ নাকি সিফাতের সিগা। যদি ইসমে মাহাজ হয় তার জন্য 3 শর্ত। এই 3 শর্ত পাওয়া গেলে তার থেকে বানানো যাবে, পাওয়া না গেলে বানানো যাবে না। 3 শর্ত কি কি? 1 নম্বরে মুজাক্কার হইতে হবে, শব্দটা মুজাক্কার হইতে হবে। 2 নম্বরে আলাম হইতে হবে। 3 নম্বরে আকেল হইতে হবে। বুঝেছ না? হ্যাঁ, যেমন কি জাইদুন মুজাক্কার হয়েছে, আলাম হয়েছে, আকেল হয়েছে। জাইদুনা, খালিদুন, খালিদুনা। ক্লিয়ার? আর যদি সিফাতে সিগা হয় তখন এর জন্য 6 শর্ত। প্রথম 2টা হলো উজুদি, আর পরের 4টা হলো। তো প্রথমটা কি? মুজাক্কার হইতে হবে। কি হইতে হবে? মুজাক্কার। 2 নম্বর হলো আকিল হইতে হবে। কি হইতে হবে? আকিল হইতে হবে। কথা বুঝেছে? এই 2টা হলো উজুদি, আর আদাম হলো 4টা। তো 3 নম্বরে কি? আফআলু, ফাআলা হতে পারবে না। ফাআলা এর আফআলু হতে পারবে না, মানে কি আফআলু সিফাতি হতে পারবে না, সোজা কথা। আফআলু, হ্যাঁ, 3 নম্বর। 4 নম্বরে ফাআলান, ফাআলা, ফাআলা এর ফালান হতে পারবে না, মানে ওই ফাআলান যার মুয়ান্নাস ফাআলা আছে ওটা হতে পারবে না, নাকি? হ্যাঁ। 5 নম্বরে যেটা মুজাক্কার মুয়ান্নাস একই থাকে এরকম মুজাক্কার হতে পারবে না। আর এগুলো কয়টি? 2টি, বেশ না? আর 6 নম্বরে মুয়ান্নাসে তা থাকতে পারবে না, যেমন আল্লামাতুন। ক্লিয়ার হলো? হ্যাঁ, হ্যাঁ। এন্দ্র কলামুন, এটা ইসমে মাহাজ নাকি সিফাত? সিফাতের সিগা, ইসমে মাহাজ। এখন এর থেকে জমা জায়গা সালাম বানাইতে পারবা? পারবে না। কেন? এটা আকেল না, এবং কিরা মুজাক্কার, ঠিক আছে, কিন্তু আকেল না, এটা গায়রে আকেল। কি? আলামও না, কি না? আলামও না। এই জন্য এটা থেকে কলামুনা বানানো যাবে না। কথা ক্লিয়ার? তিলমিজুন, এটা থেকে বানানো যাবে? যাবে না। এটা ইসিম না ইসিম মাহাজ? হ্যাঁ, হ্যাঁ। তখন এটা তো মুজাক্কার নাকি? আলাম কি? আলাম না, এই জন্য তিলমিজুনা এর জামা কি হবে? তালামিজু। কথা ক্লিয়ার হলো? ওয়া তুহজাফু নুনুহু বিল ইজাফাতি, আর ইজাফতের মাধ্যমে এর নুন কি হয়ে যাবে? পড়ে যাবে। পিছনে বলছে তাসনিয়ার ক্ষেত্রে, তাসনিয়ার আলোচনার মধ্যে যে তাসনিয়ার নুন ইজাফতের সময় কি হয়ে যাবে? পড়ে যাবে। এরকম জামা মুজাক্কার সালেমের যে নুন এগুলো কি ইজাফতের সময় পড়ে যাবে। বুঝে গেছে না? মানে ইজাফত করার সময় মুজাফকে তানবিন থেকে খালি করতে হবে, আবার নায়েবে তানবিন থেকেও খালি করতে হবে। মনে আছে না? বলছিলাম না যে পিছনে আলোচনা হয়েছে যে ইজাফত করার সময় মুজাফকে তানবিন থেকে খালি করতে হবে, আর নায়েবে তানবিন থেকে খালি করতে হবে। তানবিন, এখন ধরো যে ইসিম মোট কয় প্রকার? 8 প্রকার। কয় প্রকার? যে তানবিন কোথায় কোথায় আছে, আর নাইবে তানবিন কোথায় কোথায় আসে। ইসিম মোট কয় প্রকার? 8 প্রকার। প্রথমত 3 প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জমা। কত কয় না? ওয়াহেদ, তাসনিয়া, জমা। এই 3-এর যে কোনো একটা তো হবে নাকি? ওয়াহেদ যদি হয় এটা মুজাক্কার হইতে পারে, মুয়ান্নাস হইতে পারে। যেমন ওয়ালাদুন ওয়াহিদ মুজাক্কার, আর বিনতুন ওয়াহিদ মুয়ান্নাস। আর যদি তাসনিয়া হয় কি হয়?
তাসনিয়া হয়। এটা দুই প্রকার, তাসনিয়া মুয়ান্নাস হবে অথবা মুজাক্কার হবে। যেমন ওয়ালাদানে তাসনিয়া মুজাক্কার, বিনতানে তাসনিয়া মুয়ান্নাস। জমা যদি হয় তো জমা দুই প্রকার, জমা সালেম, জমা তাকসির। তো জমা সালেম হলে আবার দুই প্রকার, কি কি? মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম। মুজাক্কার সালেম যেমন কি মুসলিমুনা, আর মুয়ান্নাস সালেম যেমন মুসলিমাতুন। আর জমা তাকসির যদি হয় এটা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। জমা তাকসির মুজাক্কার, জমা তাকসির মুয়ান্নাস। যেমন কি রিজালুন জমা তাকসির মুজাক্কার। তারপরে কি বানাতুন জমা তাকসির মুয়ান্নাস। কথা ক্লিয়ার হয়নি? এটা মোট কয়টা হলো? ৮ প্রকার। যে ওয়াহেদ এর দুই প্রকার, তাসনিয়া এটাও দুই প্রকার, এটা জমা এটা দুই প্রকার, সালেম তাকসির সালেমও দুই প্রকার, তাকসিরও দুই প্রকার। মোট কয় প্রকার হলো? ৮ প্রকার। এই ৮ প্রকারের বাইরে তো আর হবে না নাকি? যত ইসিম আছে মুজাক ওয়াহেদ তাসনিয়া জমা তিনটা যে কোনো একটা হবে, এর বাইরে হবে কি? হবে না। আবার ওয়াহেদ হলে মুজাক্কার মুয়ান্নাস যেটা একটা হইতে হবে, তাসনিয়া হলো মুজাক্কার মুয়ান্নাস যেটা একটা হতে হবে, জমা হলো জমা তাকসির বা সালেম যে কোনো একটা হতে হবে, সালেম হলো মুজাক্কার মুয়ান্নাস যে কোনো একটা হতে হবে, তাকসির হলো মুজাক্কার মুয়ান্নাস যে কোনো একটা হতে হবে। এর বাইরে ইসিম আর খুঁজে পাবা? কথা বুঝতে পারলাম? এখন খেয়াল করো, এই ৮ প্রকারের ইসিমকে যখন ইজাফত করবা, মুজাব বানাইবা, এখানে যেগুলোতে তানমিন আছে তানমিন ফেলতে হবে, আর যেগুলোতে নুন আছে ওখানে নুন ফেলতে হবে। এখন ধর তানমিন কোথায় আছে? ওয়াহেদ মুজাক্কারে ওয়ালাদুন আছে না নাই? ওয়াহেদ মুয়ান্নাস বিনতুন তানমিন আছে না? আছে। এবার তাসনিয়া মুজাক্কার ওয়ালাদানে তানমিন আছে না নুন আছে? বিনতানে তাসনিয়া মুয়ান্নাস তানমিন আছে না নুন আছে? তাহলে এখানে নুন পাওয়া গেল। এরপর জমা সালেম মুজাক্কার অথবা মুয়ান্নাস, তো মুজাক্কারে মুসলিমুনা কি আছে? নুন আছে না তানমিন? নুন। এরপরে মুসলিমাতুন জমা সালেম মুয়ান্নাস কি আছে? তানমিন। আর জমা তাকসির মুজাক্কার রিজালুন কি আছে? তানমিন। এরপরে নিসওয়াতুন জমা তাকসির মুয়ান্নাস কি আছে? নিসওয়াতুন তানমিন আছে না? তাহলে এখন তানমিন কি বলছে যে কি নুন পাওয়া গেল কয়টাতে? তাসনিয়া মুজাক্কার হোক মুয়ান্নাস হোক এখানে নুন আছে। এর জমা মুজাক্কার সালেম শুধু এখানে কি আছে? নুন আছে। কয়টা হলো? ৩টে। আর বাকি সবগুলোতে কি আছে? তানমিন আছে। এখন যখন এই ৮টাকে ইজাফত করবা তখন যেগুলোতে তানমিন দেখলে না তানমিন ফেলে দিতে হবে। ওয়ালাদুনকে ইজাফত করলে ওয়ালাদু, বুঝতে পারেন? বিনতুন একে ইজাফত করলে বিনতু, তানমিন খালি করতে হবে। বুঝে গেছে না? রিজালুন বা নিসওয়াতুন এটাকে ইজাফত করলে নিসওয়াতু, তানমিন খালি করতে হবে। মুসলিমাতুন এটাকে ইজাফত করলে মুসলিমাতু, তানমিন খালি করতে হবে। আর যেখানে নুন আছে কোথায়? তাসনিয়া আর জমা মুজাক্কার সালেমে, এখানে নুন খালি করতে হবে। যেমন রাজুলানে বা ওয়ালাদানে ইজাফত করলে ওয়ালাদা নুন ফেলতে হবে। বিনতানে ইজাফত করলে বিনতা নুন ফেলতে হবে। এরপর মুসলিমুনা জমা সালেম এটাকে ইজাফত করলে নুন ফেলতে হবে মুসলিমু। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এই জিনিসটা মনে রাখো, অনেক ফায়দা দিবে। তাহলে ইজাফত কি বলে? ওয়াতুহজাফু নুনুহু, আর এই নুনকে হজব করা হবে বিল ইজাফাতি ইজাফতের মাধ্যমে। বুঝে গেছে? ওয়াকাদ সাজ্জাহ, আর খুব কম ব্যবহার হয়েছে। নাহবু সিনিনা ওয়া আরজিনা, এই ধরনের শব্দগুলো। যে সিনিনা বুঝেছে না? কি সিনিনা? সিনিনা, সিনিন মানে কি? সিনাতুন, সানাতুন, কি সানাতুন। তো সানাতুন এটা এর জমা কি? জমা জায়গা সালেম সিনুনা, জমা জায়গা সালেম না? তো সানাতুন এটা ইসমে মাহাজ না সিফাতে সিগা? সিফাতে সিগা এটা ইসমে মাহাজ না? তো ইসমে মাহাজ এটার জন্য কয় শর্ত ছিল? প্রথমটা মুজাক্কার হইতে হবে, মুজাক্কার হয়েছে সানাতুন মুয়ান্নাস না? এরপর আলাম হইতে হবে, আলাম হয়েছে আকের হইতে হবে, একটাও তো হয়নি। তারপরেও কি সিনুনা জমা ব্যবহার হচ্ছে না, জমা থেকে সালেম সাজ্জা, এগুলো কি খুব কম হয়েছে। এরপর আরো জিনা আরজুন এর জমা জায়গা সালেম কি? আরজুনা, কি আরজুনা। তো আরজুন এটা দেখো ইসমে মাহাজ না সিফাতে সিগা? ইসমে মাহাজ। ইসমে মাহাজ হলে এর কয়টা শর্ত ছিল? ৩ শর্ত। প্রথম নাকি মুজাক্কার হইতে হবে, এটা মুজাক্কার মুয়ান্নাস, মুয়ান্নাসে মাইনা তা আছে না? তাই মুকাদ্দারা। আলাম হইতে হবে, আলাম হয়েছে। এরপরে আখের হইতে হবে, আখের হয়েছে। একটাও তো হয়নি, একটাও হয়নি। তো এর থেকে তাহলে কি জমা থেকে সালেম হওয়ার কথা ছিল না? তো মুসলিম বলছেন কি সাদ্দা, এগুলো কি খুব কম হবে। ক্লিয়ার হলো? ওয়াকাদা সাদ্দা, আর খুব কম ব্যবহার হয়েছে। না হবো সিনিনা ও আরজিনা এই ধরনের
জামাগুলো কত বুঝাইতে পারলাম? আচ্ছা থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।